আগামী 16 ডিসেম্বর থেকে আপনারা জানেন যত আনঅফিসিয়াল ফোন আছে অর্থাৎ অবৈধ ফোন সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসি কিন্তু এই তথ্য জানিয়েছে। তো আপনার ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা অবশ্যই চেক করব। আর কিভাবে আপনারা আনঅফিসিয়াল যদি হয়ে থাকে তাহলে কিভাবে অফিসিয়াল করবেন অর্থাৎ বৈধতা কিভাবে আপনার ফোন পাবে। আপনারা জানেন যদি আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ফোনের মাধ্যমে আপনারা কোনো নেটওয়ার্ক সেবা পাবেন না, অর্থাৎ নেট ব্যবহার করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আনঅফিসিয়াল থেকে অফিসিয়াল করা যায়। প্রথমে আপনার আইএমইআই নাম্বারটা বের করতে হবে। আমরা ডায়াল প্যাডে চলে আসবো। আসার পর এখান থেকে ডায়াল প্যাডে এখান থেকে টাইপ করবেন *#06# দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আইএমইআই নাম্বারটা, কিন্তু দুইটা আইএমইআই নাম্বার থাকবে, যে কোনো একটা আপনারা কপি করে নেবেন। প্রথমে কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ফোনটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তারপর এখান থেকে আপনারা যে নাম্বারে পাঠাবেন 16002, তারপর সেন্ড টু অপশন, তারপর এখান থেকে AYD দিয়ে স্পেস দিয়ে আপনার আইএমইআই 15 সংখ্যার যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখান থেকে সেন্ড করে দিবেন যে কোনো সিমে। সেন্ড করার পর দেখতে পারবেন যে আপনার একটা মেসেজ আবার আসবে। দেখতে পাচ্ছেন ডিভাইসটি আইএমইআই বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ আমার এটা বৈধ। কিন্তু আপনারটা যদি অবৈধ হয় তাহলে কিন্তু এই ধরনের মেসেজ আসবে, দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রে আমরা আপনাদেরকে যদি দেখাই, এখানে সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলছে যদি আপনার বিদেশ থেকে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন হয় তাহলে কিভাবে নিবন্ধন করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রথম ধাপটাই হচ্ছে আপনার neirBTRC.gov.bd এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং এই লিঙ্কে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন এখান থেকে পোর্টাল স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটটি আইএমইআই নাম্বারটি দিন। আপনার আইএমইআই নাম্বারটা সেখানে দিতে হবে। তারপর তৃতীয় ধাপে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ ছবি, স্ক্যান কপি যেমন পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রসিদ আপলোড করুন এবং সাবমিট বাটনে প্রেস করুন। অর্থাৎ আপনার কেনার সময় বাহির থেকে যদি কেনেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে রসিদ দেওয়া হয়েছে বা আপনার পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন এগুলো তথ্য কিন্তু আপনারা দিয়ে সাবমিট করবেন। তারপর কিন্তু আপনার ফোনটা অটোমেটিক্যালি বিটিআরসির ডাটাবেজে জমা হয়ে যাবে। তারপর আপনার ফোনটি বৈধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। এ বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।